মসজিদে আসা যাওয়া করা এবং মসজিদের সার্বিক পবিত্রতা পরিচ্ছন্নতা, মসজিদের হক আদায় করা, এটাকে বোঝায়। কিন্তু আল্লাহ ব্যবহার করেছেন যে মসজিদগুলো আবাদ করার জন্য যেই গুণাগুণগুলো সবচেয়ে বেশি প্রয়োজন, তার কয়েকটি গুণের কথা আল্লাহ এই আয়াতে তুলে ধরেছেন। তার একটি হচ্ছে যে মসজিদের আবাদ তো তারাই করবে যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমানদার হবে। তাহলে ১ নম্বর গুণ হচ্ছে মুমিন হতে হবে এবং পরকালের প্রতি বিশ্বাসী হতে হবে। ৩ হচ্ছে আকামাস সালাহ, তাদের নামাজ কায়েমকারী হতে হবে। তাহলে যারা ঈমানদার নয়, পরকালে বিশ্বাস করে না, তাদের মসজিদের আবাদ করা, মসজিদ পরিচালনা করা, মসজিদ এর সাথে সংশ্লিষ্ট হওয়া, এটা বৈধ নয়। একইভাবে যারা মসজিদের রক্ষণাবেক্ষণ, পরিচালনা ইত্যাদি করবে, তাদেরকে নামাজি হতে হবে। ৩ নম্বর গুণ আল্লাহ বলছেন তাদের নামাজি হতে হবে। ৪ নম্বর গুণ হচ্ছে তাদেরকে যাকাত আদায়কারী হতে হবে। ৫ নম্বর গুণটা আরো কঠিন, তারা আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করবে না। আল্লাহ বলছেন আশা করা যায় যে এই গুণগুলো যারা অর্জন করে তারা হেদায়েত প্রাপ্ত হবে। তাহলে এইখানে মসজিদে আবাদ করার জন্য যে অপরিহার্য গুণাগুণের প্রয়োজন, আলহামদুলিল্লাহ প্রথমটা আল্লাহ রাসূলের প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, এটা আমাদের আছে, কিন্তু আসলে কতটুকু আছে এটা কিন্তু আমাদের বাস্তব জীবন দেখলে বোঝা যায়।